যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা বলেছেন জমিন যার, বলুন তো জমিন কার? আসমান কার? আওয়াজ করে বলুন তো আসমান কার? আল্লাহর এই জমিনে আইন চলবে মানুষের? আমার বাবার কথা বলেন না কেন? আমার দাদার? বলুন তো আওয়াজ করে, এক আঙ্গুল আকাশের দিকে ওঠে বলুন তো, আসমান এবং জমিন যার, আইন চলবে কার? কিন্তু আল্লাহর আইন দ্বারা কি সমাজ পরিচালিত হচ্ছে? সুদ কি সমাজে আছে? ঘুষ কি সমাজে আছে? জেনা কি সমাজে আছে? টেন্ডারবাজি কি সমাজে আছে? হাদিকে গুলি বর্ষণ করার মারার মতো খুনি কি সমাজে আছে? যদি সমাজ ইসলাম থাকতো, কোরআন সুন্নাহর আইন থাকতো, হাদিকে যারা অন্যায় ভাবে হত্যা করেছে, গুলি বর্ষণ করেছে, বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে রেখে বাংলাদেশের জাতীয় মিডিয়াগুলোকে একসাথে করে লাইভ পাস করে সেই গুলিকে ফাঁসির মঞ্চে ঝুলানো হতো, ঠিক কিনা বলেন? এদেশে কোরআনের আইন না থাকার কারণে বারবার আব্বার ভাত আল্লামা সাইদি বড় বড় আলেমে দ্বীনদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হচ্ছে, তাদেরকে শহীদ করা হচ্ছে। এই জীবন্ত ব্যক্তিদেরকে তারা শহীদ করে ফেলছে। প্রিয় ভাইয়ের আমার, এই জমিনে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনার স্ত্রী, আপনার মেয়ে এই সমাজে নিরাপদ নয়, ঠিক কিনা বলুন? আপনি যদি 500 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যান, 5 লক্ষ না 15 লক্ষ টাকা দিয়া ছেলের চাকরি দিতে হবে। মিথ্যা বললাম? 1000 টাকার বিনিময়ে যদি বিক্রি হয়ে যান, একটি ছাগলও 10,000 টাকার নিচে কেনা যায় না। 8,000 10,000 টাকা নিচে, শুনতে খারাপ শোনালেও 8,000 10,000 টাকার নিচে একটি ছাগল ক্রয় করা যায় না। মানুষ তো আশরাফুল মাখলুকাত, ছাগলও না গরুও না। 1000 টাকা তার মূল্য, মানুষের মূল্য 1000 টাকা, 500 টাকা। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ বলছেন, ছাগলকে আকল দেই নাই, গরুকে আকল দেই নাই, ভেড়াকে আকল দেই নাই, বিবেক দেই নাই, হাতিকে আকল দেই নাই। হাতির পায়ের নিচে যদি আমার মতো 10 জনকে দেওয়া হয়, মাথাটা রাখা হলে কদবালের মতো টস করে ফুটে যাবে। আল্লাহ কি হাতিকে আশরাফুল মাখলুকাত বলেছেন? বলছেন কাদেরকে? আমাদেরকে বলেছেন। সে আশরাফুল মাখলুকাত আল্লাহর হুকুমকে বাদ দিয়ে মানুষের বানানো আইন দ্বারা এই সমাজটাকে পরিচালিত করবে, ব্যক্তিগত জীবনটাকে পরিচালিত করবে, সামাজিক জীবনটাকে পরিচালিত করবে। এটা কি হওয়া সম্ভব? আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন সৃষ্টি যার, আইন চলবে তার। অতএব আসুন, মাইয়াশফা শাফাআতান হাসানা। আল্লাহ বলছেন, কোন মানুষ যদি কোনো মানুষকে সুপারিশ করে, শাফাআত করে, সমর্থন করে, সেই ব্যক্তি যত ভালো কাজ করবে আমার আমলনামে আসবে। অমাইয়াশফা শাফাআতান সাইয়্যা, ওই ব্যক্তি যাকে আমি সমর্থন করলাম, সে যদি খারাপ কাজ করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, খুন করে, গুম করে, তাহলে আমার আমলনামে আসবে। কিয়ামতের ময়দানে মানুষ বলবে, আল্লাহ আমি তো চাঁদাবাজি করি না, হত্যা করি না, জেনা করি না, গুম করি না, খুন করি না, আমার আমলনামা এগুলো কেন? তুমি যাকে সাপোর্ট করেছিলে, সমর্থন দিয়েছিলে, সেই ব্যক্তি এই কাজ করেছে, আর তোমার সমর্থন পেয়ে সেই ব্যক্তি সে নির্দিষ্ট জায়গায় গিয়েছে। অতএব আমরা কি ইসলামের পক্ষে থাকবো নাকি ইসলামের বিপক্ষে যাব? আপনারা কি চান আলেমরা আবার ফাঁসির মঞ্চে ঝুলুক, জেলখানার ভিতরে বন্দী থাকুক, আমাদের সন্তানরা আবার রাজপথে নেমে তাদের গায়ের রক্তগুলো ঝরুক? এটা কি চান? ন্যায্য অধিকার আমরা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করার মতো তৌফিক দান করেন। শহীদের রক্ত বৃথা যায় না। ইতিহাস বলে না যেই জমিনে রক্ত ঝরে সেই জমিন কখনো কি করে না, মানুষের সাথে বেঈমানি করে না। অতএব যেই জমিনে শহীদদের রক্ত ঝরেছে সেই জমিন কখনোই আমাদের সাথে বেঈমানি করবে না। ইনশাআল্লাহ আগামী দিনে আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে। আপনাদেরকে আমি ইসলামের পক্ষে